ভিউটা দেখেন, ভিউটা কেমন। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। রসে নাকি একটু মাতাল মাতাল লাগে, সো একটু ট্রাই করে দেখি কেমন লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আর এই মুহূর্তে আমি পটুয়াখালীতে, এটা হচ্ছে দশমিনা উপজেলা, আর গ্রামের নাম হচ্ছে দক্ষিণ দাসপাড়া। আমি যদি ভুল না বলে থাকি তাহলে আপনারা কোকিলের যে সাউন্ডটা সেটাও শুনতে পাচ্ছেন। এটা আশা করি শহরে আমরা পাই না। এটা এখন যাচ্ছি তালের যে রস, তালের রস খেতে নিজ হাতে পেরে এরপর হচ্ছে গিয়ে রসটা ট্রাই করব। আর এখন ঘড়িতে অলমোস্ট 6টা বাজে, 1 ঘন্টা হাতে সময় আছে, 7টায় আমার বাস ঢাকার উদ্দেশ্যে। সো এই 1 ঘন্টা হাতে সময় আছে শুধুমাত্র আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। সো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এই যে আমাদের যে গাছ, এই গাছটা থেকে এখন হচ্ছে গিয়ে রস পারবো, রস পেরে নিজ হাতে খেয়ে এরপরে যাব। সো খুব গ্রাম্য একটা পরিবেশে আছি, আর আমার সাথে এই যে হাফেজ সাহেব, ওর নাম হচ্ছে গিয়ে মেহেদি হাসান, আমার খালাতো ভাই। আশা করি আপনারা ভিডিওতে দেখছিলেন আমি যে ঢাকায় একটা ভিডিও করছিলাম, এই ভিডিওতে আপনারা ওরে দেখছেন। আর আজকে ওদের বাসাতেই আসছি, গ্রামের যে রিয়েল ফিলটা সেটা একটু আপনারা দেখেন। এখনো কুয়াশা পড়তেছে, কত সুন্দর এই পরিবেশ। সো আমি পুরোপুরি একটা গ্রামের লুকেই আসছি। এখানে গেঞ্জি যদি থাকতো, আমার যদি কোনো একটা টি শার্ট থাকতো, তাহলে এটা আরো ভালো মানাইতো। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। ভালো একটা রিস্ক নিতে যাচ্ছি, কজ গাছে আমার কখনোই উঠা হয় না। এই গাছটা দিয়ে এখন হচ্ছে উপরে উঠে নিজ হাতে রস পারবো। চলেন যাবো। খালের দিকে বাইরে উঠবে। ফাইনালি না লিটারি রস পাচ্ছি। এটা হচ্ছে সব থেকে কমটা। সো আমার ইচ্ছা ছিল যে নিজের হাতে গাছ থেকে গাছে উঠে রস পারবো। সো আপনাদেরকে যদি দেখাই, এই গাছটা সেই চূড়ায়, আপনারা যে দেখলেন এই চূড়ায় উঠে আমি হচ্ছে গিয়ে নিজ হাতে রসটা পারছি। আর আরও অনেকগুলো, এটার কি বলে আমি জানি, এটার কি বলে, বোতল। আচ্ছা,
আরও 4-5টা বোতল এখানে দেয়া আছে। আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে এটা উঠতে। সো হাতের কাছে যেইটা পাইছি সো ওইটাই নামাইছি। এটাতে রস একেবারে খুব কম। দেখতেই পাচ্ছেন এটাতে রস খুব কম। সো আমার হাতের কাছে আমি এইটা পাইছি। আমার খাওয়াটা মেইন উৎস না, নিজের হাতে পারবো পেয়ে যতটুকু খেতে পারি, সেটা হাফ গ্লাসও হইতে পারে। সো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। অনেকে বলে যে তালের রস খেলে নাকি অনেকটা মানে মাথা ঘুরায় বা একটু মাতাল মাতাল লাগে। সো ওইটাই আজকে একটু ট্রাই করি, দেখি। এখন বাসায় যাব, এটা আগে ভালোভাবে ছেঁকে নিব, দেন হচ্ছে এটা খাবো। চলেন যাও যাক। সো আমরা এখন হচ্ছে গিয়ে রসটাকে আগে ছাঁকবো। এই যে ছেঁকে নিচ্ছি। এই যে রস, এই 1 গ্লাস রস আমি নামাইছি এই বড় তাল গাছ থেকে। তাল গাছে উঠে তারপর হচ্ছে গিয়ে এই 1 গ্লাস রস নামাইছি। সো অলরাইট, এই হচ্ছে গিয়ে আমাদের রস। আর এইটাই হচ্ছে গাছ থেকে পারলাম, পেরে এখন হচ্ছে খেয়ে দেখতেছি। অনেকে বলে তালের রসে নাকি একটু মাতাল মাতাল লাগে। সো একটু ট্রাই করে দেখি কেমন লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাকসেস। সো রসটা বেশ ভালোই আছে। সো আপাতত আপনার কাছে ডাবের পানি, কাইন্ড অফ ডাবের পানি মনে হতে পারে, কজ এখন কুয়াশা পড়ে, গ্রামে এখনও কুয়াশা পড়ে। সেটা আপনারা ভিডিওতেই দেখছেন যে গ্রামে এখনও কুয়াশা পড়ে। সো কুয়াশার কারণে সকালে হচ্ছে গিয়ে রসটা একটু ঘোলা টাইপের হয়। বাট এখন গিয়ে যে রসটা নামানোর পরে যে গাছটা কেটে পরের যে স্লটটা আসবে ওইটা হচ্ছে গিয়ে দুপুর পর্যন্ত থাকে বা সন্ধ্যা পর্যন্ত। ওই রসটা হচ্ছে গিয়ে একদম পানির মতো স্মুথ, পানির মতো ক্লিয়ার থাকে। সো আজকের ভিডিও এখানেই এন্ড করতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।